আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়ে দেখাবো বিস্কিট সঙ্গে ক্যারামেল চা। তো প্রথমে বাটিতে একটি ডিম নিয়ে নেব, তারপরে দিয়ে দেব চিনি, তারপর দেব একটু লবণ, তারপর চামচ দিয়ে মেশাবো, তারপর দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা ভালো করে মেশাতে হবে। তারপরে দিয়ে দেব আটা। প্রথমে আমি এক বাটি আটা নিয়েছি। আটাটা ভালো করে মেশাতে হবে। এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার আরেকটু আটা লাগবে, তো আমি আরেকটু আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার ভালো করে ডোতে মেশাবো। তারপরে এই যে হাতে তেল লাগিয়ে, দুই হাতে তেল লাগিয়ে তারপরে ডোটা হাতে নিয়ে গোল আকারে শেপ দেবো। আপনারা যে যার পছন্দ মতো দিতে পারবেন। তো তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিয়েছি একটু। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এই যে তৈরি হয়ে গেছে বিস্কুট। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এই যে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, হাই রাখবেন না। হাই রাখলে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন, বেশি লাল করব না, বাদামি বাদামি কালার করে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব একে একে। দেখতে পাচ্ছেন, তার দেখাবো ক্যারামেল চা। তো প্রথমে চা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব চিনি। এরপর নাড়তে হবে যতক্ষণ না ক্যারামেলটা তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন ক্যারামেল তৈরি হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো একটু লবণ। তারপরে এই যে আমার ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো দুধ, পরে একটু পানি দিয়ে ভালো করে জাল করে নেব। যে তৈরি হয়ে গেছে আমার ক্যারামেল চা। ঘরোয়া উপকরণে খুব সহজেই আপনারা বিকালের নাস্তা হিসাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক মজা। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সাথে এই যে আমি বিস্কিটটা ভেঙে দেখাচ্ছি, বিস্কিটটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।